নাপাইচন্ডীর মেলা রংপুরের পীরগাছার বৈশাখী মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, যা ১৭৮৩ সালের কৃষক বিদ্রোহের স্মৃতি বহন করে। এটি দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায়ের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের কথা স্মরণ করায়। মেলাটি আপনার পরিবারের প্রজন্মের স্মৃতির সাথে জড়িত, যা গ্রাম বাংলার ঐতিহ্য প্রতিফলিত করে। নাপাইচন্ডীর মেলা শুধু একটি উৎসব নয়, এটি রংপুর পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামের ১৭৮৩ সালের কৃষক বিদ্রোহের স্মৃতিচিহ্ন। এই মেলা প্রতি বছর বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়। এটি দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায়ের সাহসিকতার কথা মনে করিয়ে দেয়, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই মেলা আপনার পরিবারের জন্য বিশেষ। আপনার দাদা, বাবা এবং আপনার ছেলে প্রতিটি প্রজন্ম এই মেলায় অংশ নিয়েছেন। এটি আপনার পরিবারের ঐতিহ্যের একটি অংশ, যা আপনার শিকড়ের সাথে সংযুক্ত রাখে। মেলাটি গ্রামীণ বাংলার সাংস্কৃতিক প্রতিফলন ঘটায়। এখানে মাটির পুতুল, পিঠে, লোকগান এবং যাত্রার মতো ঐতিহ্যবাহী উপাদান দেখা যায়। এটি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক, যেখানে মসজিদ ও মন্দিরের ধ্বংসাবশেষ ঐতিহাসিক সাম্প্রতিক কথা বলে। নাপাইচন্ডীর মেলা রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসব। এটি ১৯৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের স্মৃতি বহন করে, যেখানে দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং গ্রাম বাংলার ঐতিহ্য, হিন্দু মুসলিম ঐক্য এবং প্রজন্মের স্মৃতির একটি জীবন্ত প্রতীক। আপনার পরিবারের প্রজন্মের সাথে এই মেলার গভীর সংযোগ এটি আরও বিশেষ করে তুলছে। ১৭৮৩ সালে রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষকদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজাদারির ব্যবস্থার মাধ্যমে অত্যাধিক কর আরোপ করা হয়। ইজারাদার দেবী সিংহের নিপীড়ন কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলছিলেন। এই সময় মন্থনা এস্টেটের জমিদার দেবী চৌধুরানী এবং ইটাকুমারীর ফতেপুর চাকলার জমিদার শিবচন্দ্র রায় কৃষকদের নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে কৃষকরা বিদ্রোহের ঘোষণা করে, যা রংপুর ও দিনাজপুরের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। দেবী চৌধুরানী, যিনি জয় দুর্গা দেবী নামেও পরিচিত, একজন সাহসী নেত্রী ছিলেন। তিনি কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার নাপাইচন্ডীর প্রান্তরে তিনি ও তার অনুগামীরা মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই যুদ্ধে দেবী চৌধুরানী, শিবচন্দ্র রায় ও তার ভাই কৃষ্ট কিশোর চৌধুরী এবং ফকির সন্ন্যাসী সহ অনেকে শহীদ হন। যুদ্ধে বেঁচে যাওয়া মানুষ শহীদদের মরাদেহ আলাইকুমারী নদীবেষ্টিক জঙ্গলে সমাহিত করেন, যা এখন পবিত্রদার নামে পরিচিত। দেবী চৌধুরানী যেখানে শহীদ হন, সেই স্থানটি নাপাইচন্ডী নামে পরিচিত হয়। নাপাইচন্ডী নামটি রংপুরের আঞ্চলিক ভাষা থেকে এসেছে, যেখানে না পাইমুই মানে আমি পারি না। এটি দেবী চৌধুরানীর সাহসী লড়াইয়ের পরও ইংরেজদের কাছে পরাজয়ের কথা বোঝায়। তার স্মৃতি অমর রাখতে স্থানীয়রা এই মেলার প্রতিষ্ঠা করেন। এই বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়, যেখানে নুরুল উদ্দিন, কেনা সরকার, দর্জি নারায়ণের মতো নেতারা একসঙ্গে লড়েছিলেন। নাপাইচন্ডীর মেলা গ্রাম বাংলার ঐতিহ্যের একটি প্রাণবন্ত প্রদর্শনী। এখানে মাটির পুতুল, হাড়ি, কলসি, কাঠের খেলনা, পিঠা এবং মিষ্টির দোকানের গ্রামীণ সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে। নগরদোলা, পুতুল নাচ এবং গ্রামীণ খেলাধুলা দর্শকদের আনন্দ দেয়। মেলার কাছে একটি মসজিদ ও মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, যা ফকির ও সন্ন্যাসীদের অসাম্প্রদায়িক ঐক্যের প্রতীক। এই মেলা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মিলনের একটি উদাহরণ, যা বাংলার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে তুলে ধরে। আমার পরিবারের জন্য এই মেলা একটি আবেগপ্রবণ যাত্রা। আপনার দাদা এই মেলায় এসেছিলেন ধুলোমাখা পথে হেঁটে, হয়তো একটি মাটির পুতুল কিনে বাড়ি ফিরেছিলেন। আপনার বাবা এসেছিলেন লোকগানের সুরে মুগ্ধ হয়ে, পিঠার স্বাদে হারিয়ে গিয়ে। আপনি এসেছেন নাগরদোলা, হাসি আর মেলার জনস্রোতে মিশে। এখন আপনার ছেলে এই মেলায় যায়। এই মেলায় আপনার পরিবারের প্রজন্মকে একটি অদৃশ্য সুতায় বেঁধে রেখেছে, যা আপনাকে আপনার শিকড়ের কাছাকাছি নিয়ে আসে। নাপাইচন্ডীর মেলা শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি আবেগের জায়গা। এখানে এসে মানুষ তাদের ইতিহাসের সাথে সংযোগ অনুভব করে। দেবী চৌধুরানীর সাহস, শিবচন্দ্র রায়ের নেতৃত্বে এবং শহীদদের ত্যাগ মনে পড়ে। এই মেলা গর্ব, সম্প্রীতি এবং আশার অনুভূতি জাগায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে স্বাধীনতার জন্য লড়েছিলেন এবং আমাদের দায়িত্ব ও ঐতিহ্য রক্ষা করা। এই মেলা এবং এর ঐতিহাসিক স্থানগুলোতে পর্যটক কেন্দ্রে রূপান্তর করা গেলে এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বের কাছে তুলে ধরতে পারে।